26 নম্বর অঙ্ক তোমাদের ওইখানে দেওয়া আছে শুধু sin আলফা মাইনাস cos আলফা ইকুয়ালস cos বিটা মাইনাস sin বিটা হলে প্রমাণ করো যে বা দেখাও যে 2 * আলফা প্লাস বিটা ইকুয়াল পাই। এখানে প্রথম অংশটারে x ধরে নিছে, পরের অংশটাকে y ধরে নিছে, তারপরে বলছে x সমান y হলে দেখাও যে এটা একই কিন্তু বিষয়। আচ্ছা তুমি তোমাদের বইয়েরটা অনুসারে লিখলে আর x = y এটা লেখার দরকার নাই। আর যদি এখান থেকে লেখো তাহলে x = y লিখতে পারো। তোমার বইতে এই লাইন থেকে অঙ্কটা শুরু হইছে, এই লাইন cos sin আলফা মাইনাস cos আলফা সমান cos বিটা মাইনাস sin বিটা, এই লাইন থেকে শুরু হইছে হলে এই অংশটা প্রমাণ করতে বলছে বা এই অংশটা দেখাইতে বলছে। তাহলে এখন যা আছে এরকম কি সূত্র আছে sin a cos b বা sin c cos d এরকম নাই, একটু যার সাথে যার সম্পর্ক। তাহলে sin a আলফার সাথে সম্পর্ক sin বিটা, তাহলে এটা এই পাশে নিয়ে আসো। আবার cos বিটার সাথে সম্পর্ক cos আলফার, sin c প্লাস sin d এর সূত্র কি sin c প্লাস sin d, সূত্র মুখস্থ করতে হবে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 cos c মাইনাস cos d সূত্র বলো। cos d দুইটাই cos হবে না, 2 cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। এখন যেটা প্রমাণ করতে বলছে উভয় পাশে cos আলফা, উভয় পাশে cos আলফা মাইনাস বিটা বাই 2 এই অংশটা আছে না উভয় পাশে আছে, দুই জায়গায়। আবার 2 তো আছে দুই জায়গায়, 2 আছে না লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই জায়গায়। তাহলে এই অংশটুকু কি বাদ দিবা, তাহলে sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এই শোনো এটা কিন্তু কোনো প্রমাণ করতেছো না, এই যে কি বলে সরি কোনো সমাধান করতেছো না যে একটা অংশ বাদ দেওয়া যাবে না। তাহলে sin বাই cos মানে কি, এটা যদি এই পাশে আসে বা উভয় পক্ষরে cos আলফা প্লাস বিটা দ্বারা ভাগ করো, তাহলে এখানে কি দাঁড়ায় tan আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 = 1। এই tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1 না, 45 মানে কি পাই ভাগ, আর গুণ করলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 = পাই ভাগ, ওই পাশ থেকে 2 নিয়ে গেলে আলফা প্লাস বিটা সমান সমান পাই বাই 2, সুতরাং 2 আলফা প্লাস 2 বিটা সমান সমান কত পাই। এই যে প্রুফটা অথবা শুট যেটাই লেখো। ওখানে 2 কমন নিয়ে আছে, তুমি যদি কমন নিয়ে নাও তাও নিতে পারো যে 2 * আলফা প্লাস বিটা = পাই, যেমন লেখো।